সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগে। আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘাতে। সকালের প্রথম রোদ আর ঠান্ডা বাতাসে এই সৈকতের সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যায়। ভোরবেলাতেই আমরা রওনা হয়েছিলাম রাস্তার কচি নারকেল জল আর গরম চা খেতে খেতেই পৌঁছে গেলাম দীঘায়। এখানে পৌঁছে প্রথমেই চোখে পড়ল নীল জল, সোনালি বালু আর অসংখ্য মানুষ ঘুরে বেড়াচ্ছে আনন্দে। দীঘার সমুদ্রের ঢেউ কখনো শান্ত, কখনো প্রচণ্ড জোরে তীরে এসে লাগে, ঠিক যেমন আমাদের জীবনের ওঠানামা। ঢেউয়ের আওয়াজ, বাতাসের ঘ্রাণ সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তোলে। দীঘা এসে যদি সি ফুড না খাও তাহলে ভ্রমণটা অসম্পূর্ণ। সন্ধ্যার দিকে সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের নিচে নামতে থাকে, আকাশটা যেন রঙিন ক্যানভাসে পরিণত হয়, লাল, কমলা আর সোনালি রঙে। সেই মুহূর্তটা সত্যিই মন মুগ্ধ করে দেয়। সৈকতের ধারে ছোট ছোট দোকানে পাওয়া যায় শঙ্খ, ঝিনুক আর নানা হাতির কাজের জিনিস। দীঘা শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি যেখানে শহরের ক্লান্তি ভুলে একটু শান্তি খুঁজে পাওয়া যায়। যদি এখানে না না ঘুরে এসে থাকো, একবার অবশ্যই এসো দীঘায়। সত্যি দীঘাতে সমুদ্রের ধারে বসে থাকা যে একটা আলাদা অনুভূতি, যেটা মানুষের আলাদা একটা অনুভূতি জাগিয়ে তোলে। দীঘার সমুদ্রের সৈকতে আপনি যতক্ষণ বসে থাকবেন, সেই সময়টুকু মনে হবে যেন কোথাও একটা হারিয়ে গেছেন। তো এই ছিল আজকের আমার দীঘা ভ্রমণের অভিজ্ঞতা। আপনারা কারা কারা এই অক্টোবর মাসে দীঘাতে গিয়েছেন কমেন্টে জানান, এবং দীঘাতে যারা যারা ঘুরতে ভালোবাসেন প্রত্যেকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলে নতুন এসে থাকে, চ্যানেলটি অবশ্যই আগে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আরও নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করবে।